আসো কথা বলুন না। মেঘলা পাশে করে রান্না করে আছে, ও শুনতে পেলে খারাপ দেখায়, প্লিজ আসো। তুমি জানো এগুলোকে কি বলে? কাপুরুষ বলে। কি হলো, শুয়ে গেলে কেন? আমি আর পাচ্ছি না, আমার শরীর ভালো লাগছে না, আমি আর পাচ্ছি না। শরীর ভালো লাগছে না? না শুধু বাহানা? বাজে কথা কম বলো। বাজে কথা বলছি? তুমি জানো এগুলোকে কি বলে? কাপুরুষ বলে। হয় তুমি কাপুরুষ, আর না হলে পরে অন্য কোথাও তোমার কারোর সঙ্গে সম্পর্ক রয়েছে। পুরো মুডটাই খারাপ করে দিলে। ছাড়ো তো। হ্যালো। ভালো আছি। না না ঠিক আছে, টাইম বলে চলবে। হ্যাঁ না, বাড়িতে আছি, বাড়িতে। হ্যাঁ হ্যাঁ। কিরে অভিজিৎ, এত রোমান্টিক ভাবে আস্তে আস্তে কার সাথে কথা বলছিস? হ্যাঁ, আরে আমি না আসলে জানতেই পারতাম না যে এই বাড়িতে এত মিষ্টি মিষ্টি ভাবে কোনো প্রেমিকার সাথে কথা বলা হয়। না দাদা, অফিসে কাজে কথা বলছিলাম। আরে অফিসের কথা এত আস্তে আস্তে? আরে আমাকে বুঝাস না তো, কোনো প্রেমিকা থাকলে বলিস, এতে এত লুকোচুরি কি আছে? দাদা আসো কথা বলুন না। মেঘলা পাশে করে রান্না করে আছে, ও শুনতে পেলে খারাপ দেখায়, প্লিজ আসো কথা বলুন। আরে ভুল বুঝুক না, তাতে কি হয়েছে? শোন, আমি মনে করি জীবনে একটা প্রেমিকা থাকলে ভালো, এতে সংসারের রঙও আসে। আর সবচেয়ে বড় কথা কি জানিস, যে সংসারে একটা ভালোবাসাও বাড়ে, এতে এত খারাপের কি আছে? আচ্ছা শোন শোন শোন, আমি যে কারণে এখানে আসলাম, পয়লা বৈশাখ আমার বাড়িতে নতুন গৃহপ্রবেশ করছে, তুই আর মেঘলা কিন্তু অবশ্যই আসবি, তোদের দুজনে কিন্তু নেমন্তন্ন রইলো, ঠিক আছে? হ্যাঁ যাবো। আচ্ছা আমি এখন চললাম, পরে কথা হবে, ঠিক আছে? ওকে। মেঘলা, বলছি আমি অফিসে যাচ্ছি, তুমি তোমার খেয়াল রেখো। ছাড়ো, আমার আর খেয়াল রাখতে লাগবে না, যাও। তোমার খেয়াল রাখার মানুষ অনেক আছে, তাদের খেয়াল রাখো। কি বলছো সব কথা, আর কেন বা বলছো? আমি যা তা বলছি? আমি প্রতিদিন ভাবতাম তুমি হয়তো অফিসের ফোনে ফোন করতে, না তুমি তো অন্য কারোর সাথে।
ছি, মেঘলা, কেন এসব কথা বলছো? আর কেনই বা ভাবছো? আমি সব শুনতে পেরেছি। হ্যাঁ, আর তো সেদিন তো অমিতও তোমাকে হাতে নাতে প্রমাণ দিল বলো যে তুমি অন্য কার সাথে কথা বলো। কেন বলো না? আমি কি দোষ? আমি কি বোঝা হয়ে গেলাম তোমার কাছে? একদম না। আরে অভিজিৎ, কি ব্যাপার? এত তর্ক বিতর্ক কিসে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, সংসারে একঘেয়েমি থাকলে একটু বাইরের হাওয়ার দরকার হয়। এতে তো যদি পুরুষ মানুষ কোনোরকম বাইরে কিছু খুঁজে পায় তাতে ক্ষতি কি? এটা তো ভালো। অমিতা, ছি, তুমি না দাদা হও ওর। দাদা হয়ে তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ। ছি, আর তুমি তুমি তো আমার জীবনটাকে পুরো শেষ করে ছাড়লে। মেঘলা, অমিতা, মেঘলাকে তুমি এইসব কথা কেন বলতে গেলে? আসলে আসলে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বরং মেঘলাকে বুঝিয়ে বলছি। এ নাও তোমার চা। হুম। আজকে চাটা কিন্তু হেপি বানিয়েছো। সত্যি বলছো? একদম সত্যি। দাঁড়াও, কার ফোন? আজকে আমি ফোনটা দেখবো। প্রতিদিন তোমাকে কে ফোন করে? না মানে, হ্যালো মিস্টার অভিজিৎ, কালকে আপনার কেমোথেরাপি আছে, ভুলে যাবেন না। আর কালকে রিপোর্টটা আমিই নিয়ে আসবো। আর হ্যাঁ বলছি, নিয়ম করে ওষুধটা খাচ্ছেন তো? হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছেন? কেমোথেরাপি? কেমোথেরাপি মানে? আমি তুমি অসুস্থ, আমাকে তুমি বলনি কেন? আমি না তোমাকে কষ্ট দিতে চাইনি, জানো তো। আমি একা বাঁচতে চাইছিলাম। তোমার এই হাসি মুখটা না আমাকে বাঁচার শক্তি দিয়েছিল। তোমাকে যদি আমি বলতাম তুমি কষ্ট পেতে, তার জন্য না আমি তোমাকে বলিনি। আর আমি তোমাকে কত ভুল বলেছি, কত সন্দেহ করেছি, কত বাজে বাজে কথা বলেছি। আমাকে ক্ষমা করে দাও না। না মেঘলা, হ্যাঁ আমি জানতাম, হ্যাঁ আমি প্রথম থেকে সবকিছুই জানতাম। আজকে অভি একা একা লড়াই করে যাচ্ছিল। ও আমাকে সব কথাই প্রথম থেকে শেয়ার করতো, তাই আমি ওর পাশে সবসময় থেকে গেছি। একটু মজা করতাম ওর সাথে, যেন ওর চাপা টেনশনটা একটু হালকা হয়। কিন্তু আমি কখনোই ভাবিনি এই টেনশন কম করতে গিয়ে ওর সংসারে উল্টে আমি ঝামেলা তৈরি করে দেবো। আজ একটা কথা আমি ভালো করে বুঝলাম
যে কথা কখনো হালকা হয় না। ভুল জায়গায় বলা, একটু মজা করা পুরো সংসারটাই ভেঙে দিতে পারে। আর সন্দেহ একটা সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। অভি, আমাকে ক্ষমা করেছিলে। মেঘলা, আমাকে তুমি ভুল বোঝো না। আসি, তোরা ভালো থাকিস। এটারই তোমার একার না গো, আমি তোমার পাশে আছি। কালকে সকালবেলা তো ডাক্তারের কাছে নিয়ে যাবো। মেঘলা